আসসালামু আলাইকুম সবাইকে। আজকে এই ভিডিওতে আমরা বাংলাদেশের টপ প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করতে কেমন কি খরচ হবে পরবর্তী ৪ বছরে, সেই বিষয়ে আমরা আজকে বিস্তারিত একটা ভিডিও বানাচ্ছি। তো ভিডিওর শুরুতে আরেকটা বিষয় বলে নিতে যাচ্ছি যে আমরা এই ৪ বছরের টিউশন ফিটা মূলত ইউনিভার্সিটির ওয়েবসাইটগুলো থেকে কালেক্ট করেছি। এটি সময়ের সাথে পরিবর্তনশীল মূলত টিউশন ফিটা। প্রথমে নর্থ সাউথ ইউনিভার্সিটি ৯,৮১,০০০ টাকা, ব্রাক ইউনিভার্সিটি ১১,৫০,০০০ টাকা, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ১০,২১,০০০ টাকা, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ৯,৯১,০০০ টাকা, ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৮,৪৭,০০০ টাকা। এরপরে রয়েছে আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ৮,৩৫,০০০ টাকা, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ৮,২২,০০০ টাকা, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৯,৯৫,০০০ টাকা, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক ৭,০৮,৭০০ টাকা। ১০ নম্বরে রয়েছে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ ৭,৪৫,৫০০ টাকা। মূলত এই র্যাঙ্কটা প্রথম ১০ পর্যন্ত আমরা বিভিন্ন রেপুটেড ওয়েবসাইট থেকে কালেক্ট করেছি, যারা প্রত্যেক বছর ইউনিভার্সিটিগুলোকে র্যাঙ্ক করে থাকে। এরপরে লাইক ১০-১০-এর পর থেকে যে ইউনিভার্সিটিগুলো আছে, এই ইউনিভার্সিটিগুলোকে আমরা জাস্ট টিউশন ফি অ্যান্ড আদার্স ফি সিকোয়েন্স অনুযায়ী একটা সাজিয়েছি। ওকে, এগুলো আসলে কোনো র্যাঙ্ক ওয়াইজ আমরা তৈরি করিনি। ১১ নম্বরে রয়েছে IUBED ৬,৫১,৭০০ টাকা। ১২তে রয়েছে সাউথ ইস্ট ইউনিভার্সিটি ৬,৯০,০০০ টাকা। এরপরে রয়েছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ৬,৫৬,৫০০ টাকা। এরপর রয়েছে গ্রিন ইউনিভার্সিটি ৭,১৪,৫০০ টাকা। স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ ৩,৮৭,০০০ টাকা। ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি অফ চিটাগং ৬,৬১,৫৭৬ টাকা। ইস্টার্ন ইউনিভার্সিটি ৫,৪৫,০০০ টাকা। BUBT ৫,৬৮,৩৪০ টাকা। নর্দার্ন ইউনিভার্সিটি ৫,২০,৬২০ টাকা। প্রাইম এশিয়া ইউনিভার্সিটি ৪,৮০,৫০০ টাকা। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৬,০০,০০০ টাকা। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ৪,১০০,০০০ টাকা। ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্স ৫,৬০,৭০০ টাকা। উত্তরা ইউনিভার্সিটি ৯,১৯,০০০ টাকা। শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি ৩,৪৪,০০০ টাকা। বাংলাদেশ ইউনিভার্সিটি ৪,৫৯,৫০০ টাকা। ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ২,১৯,০০০ টাকা। প্রিমিয়ার ইউনিভার্সিটি চিটাগং ৩,৫১,০০০ টাকা। সিটি ইউনিভার্সিটি ৩,১৭,০০০ টাকা। চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ৭,১৫,০০০ টাকা। আমাদের লিস্ট এই পর্যন্তই ছিল। এরপরে কিছু কমন কোশ্চেন যেটা স্টুডেন্টরা সাধারণত জিজ্ঞাসা করে থাকে, আমরা সেটা নিয়ে বিস্তারিত আলোচনায় যাচ্ছি। আচ্ছা, মোস্ট কমন কোশ্চেনের প্রথমে রয়েছে যে স্টুডেন্টরা জিজ্ঞাসা করে, ভাইয়া মাসে কত টাকা বেতন দিতে হবে? আসলে ইউনিভার্সিটিতে মান্থলি কোনো ফি দিতে হয় না, সেমিস্টার ওয়াইজ ফি দিতে হয়। এখন সেমিস্টার ফি কি একবারে দিতে হয়? আসলে সেমিস্টার ফি একবারে দিতে হয় কি না এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির ওপর। ইউনিভার্সিটিতে যদি সিস্টেম থাকে যে হ্যাঁ, সেমিস্টার ফি তোমাকে সেমিস্টার শুরু হওয়ার ১.৫ মাসের মধ্যে সম্পূর্ণটা পরিশোধ করতে হবে বা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে পরিশোধ করতে হবে। আবার কোনো কোনো ইউনিভার্সিটিতে রয়েছে যদি ২ বারে নেয়, সেই ক্ষেত্রে প্রথম ১.৫ মাসে বা প্রথম একটা টাইম দিয়ে দেয়, এর মধ্যে তোমাকে অর্ধেক দিতে হবে এবং এরপরে বাকি অর্ধেক। আচ্ছা, ভর্তি কিভাবে হবা? ভর্তি হওয়ার জন্য অবশ্যই ইউনিভার্সিটির ওয়েবসাইটে খেয়াল রাখতে হবে এবং মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে ওয়েবসাইটে অ্যাপ্লাই এর মাধ্যমে তুমি অ্যাডমিশন নিতে পারবা আর কি। ভর্তি পরীক্ষা এটার জানার জন্য অবশ্যই তোমাকে ইউনিভার্সিটির ওয়েবসাইটে খেয়াল রাখতে হবে এবং মোস্ট অফ দ্য ইউনিভার্সিটির যারা আছে তারা বছরে ২ বার বা ৩ বার অ্যাডমিশন বা তাদের ভর্তি কার্যক্রম করে থাকে। আচ্ছা, কোন বিষয়ের উপর হয়ে থাকে? এগুলো সাধারণত ম্যাথ, ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি এগুলোর উপরেই হয়ে থাকে এবং যেহেতু এটা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে তুমি পড়াশোনা করবে, অবশ্যই এই বিষয়গুলোই তোমার লাগবে। আচ্ছা, বিশ্ববিদ্যালয় কি স্কলারশিপ দেয়? হ্যাঁ, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়।
পাশাপাশি ইউনিভার্সিটিতে আরো কিছু স্কলারশিপ থাকে, লাইক কোটা ভিত্তিক, আদার্স। এবং আমি আরেকটা বিষয় বলতে চাই যে তুমি যদি টপ 10 এর পর থেকে যে ইউনিভার্সিটি গুলো আছে 11 থেকে 30 পর্যন্ত, এই ইউনিভার্সিটি গুলোতে এসএসসি এবং এইচএসসি জিপি এর উপর বেসড করে একটা স্কলারশিপ দিয়ে থাকে নেক্সট 4 ইয়ার্স এর জন্য। এটা হতে পারে 25%, 50%, দেন 75, 100% ইভেন। তো এই স্কলারশিপটা মেনটেন করতে হলে তোমাকে অবশ্যই ভালো একটা রেজাল্ট মেনটেন করতে হবে। এখন আহ, যদি যদি 100% স্কলারশিপ পাও, সেই ক্ষেত্রে তোমাকে অবশ্যই 3.8 এর উপরেই সিজিপি মেনটেন রাখতে হবে। অ্যান্ড এরপরে রয়েছে তুমি যদি 3.5 পাও, দ্যাট কেসে তোমাকে প্রবাবলি হয়তো 25 বা 50% স্কলারশিপ মেনটেন করতে হবে। আই মিন, যদি আর কি তুমি 50% পাও, ওই ক্ষেত্রে ধরো তোমাকে 3.5 মেনটেন করতে হবে এভরি সেমিস্টার মিনিমাম। ওকে, সবাইকে থ্যাংক ইউ আমার এই ভিডিওটা দেখার জন্য। এত দীর্ঘ সময়ের ভিডিও ছিল এটা। এবং আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে রিলেটেড, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও বা কোন ইউনিভার্সিটি সম্পর্কে জানতে চাচ্ছেন অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ এবং সবাইকে আবার আসসালামু আলাইকুম।